হ্যালো, আমার নতুন ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম। চলেন আজকে আরও একটা ফ্রুট স্যান্ডউইচ বানাবো। এই যে ফ্রুটগুলাকে সুন্দর মতো করে, ফ্রুটগুলা না আসলে আমি শুধুমাত্র আজকে একটা বেদানা নিচ্ছি। এই যে একটু ডিজাইন করে কাটার চেষ্টা করতেছিলাম, সুন্দর মতো খোসাটা তুলে, উপরের খোসাটা এই যে হয় নাই, তারপরে আর কি সাইড দিয়ে কাইটা এবার ডিজাইন করব। ডিজাইন তো ভাই আমি করবই। এই যে টেনটেনা শেষ। এবার এটা খুলে নেওয়ার পালা। এই যে একটা 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 করে খুলে নিচ্ছি। যে শেষ। এবার আমার ক্রিমের পালা। এবার আমি উইথ ক্রিম নিচ্ছি। এই যে এবার আমি টুপ টুপ করে ক্রিমগুলা এই যে ঢেলে দিলাম। এবার আমি এটাকে সুন্দর মতো বিটার দিয়ে একেবারে পুরো ঘন করে নিব, যাতে খুবই সুন্দর লাগে। এর মধ্যে একটা আমের বানাইছিলাম, সেম আসলে প্রসেস। তবে এটা বেদানাটা এই ফলটা দেওয়ার পরে সমস্যা না আসলে মজার বিষয় হলো যে এটা যখন প্রত্যেকটা কামড় লাগবে তখন মুখের মধ্যে একটা বোমের মতো ফুটবে, ঠাস করে মানে কামড় দেওয়ার সাথে সাথে গলা যাবে। এটা কিন্তু বিটার করার সময় গলবে না, শক্ত তো অনেক। এই যে দেখছেন, গললে কিন্তু কালারটা একটু চেঞ্জ হতো। কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়নি, আমি অনেকখানি মেশাইছি। এই যে মিশাই দিচ্ছি। আমি একবার পুরো হাই স্পিডে করতেছিলাম, যেই কারণে আমার একেবারে টোটালি হয়ে গেছে ঘন একেবারে ফ্রেশ ক্রিম। ক্রিম যে কী মজা, যে বলার বাইরে। আমি কিন্তু চিনি ইউজ করছি, কিন্তু সেটার ভিডিও নিতে মিস করে ফেলছি। এই যে আমার পিট করা শেষ। এই যে দেখছেন সবগুলো নিচে আস্তে আস্তে, এর মধ্যে এখন বাকিগুলো যা আছে সব ঢেলা দেবো। শেষ এটা। এবার এটাকে নেড়ে চেড়ে মাখায় নেব। এই যে আমার মাখানো শেষ। এরপরে আমি পেপার ইউজ করবো, কারণ আমার এটাকে একেবারে পুরো প্যাঁচাই ফেলতে হবে। এবার আমার রুটির পালা। আমি দুইটা বানানোর কারণে এই যে সাইড দিয়ে একেবারে সুন্দর করে কেটে নেব, চারো সাইড। লালটা আসলে কাটলে সুন্দর লাগে, কিন্তু লালটা তো খাইতেও অনেক মজা লাগে। আরেকবার না কাইটা বানাবো। এই যে কাটা শেষ। এবার আমার ক্রিমের পালা। এই যে টেনটেনা। প্রথমে আমি ভাবছি কি ক্রিম অনেকগুলো আছে, 3টা বানাবো। পরে মনে হলো না, অনেকক্ষণ পরে বুঝলাম যে 2টাই বানাবো। তাই ওইখান দিয়ে সাইড দিয়ে তুলে নিলাম। এটা যখন লাগাচ্ছিলাম তখন মনে হচ্ছে আসলে আমার ক্রিমটা মনে হয় কম হয়ে গেছে, মানে এটা একটু চিকন হয়ে গেছে। এই যে আমার ভাই অনেক বেশি ক্রিমের লাগবে। বেশি ক্রিম দিলে এটা খাইতে এত মজা লাগে যে বলার বাইরে। যে হয়ে গেছে, কিন্তু একটু চিকন হয়েছে। তাই ঠিক করলাম যতটুকু আছে ওইটা দিয়ে পুরা আরেকটাই বানাবো। 3টা স্যান্ডউইচ বানাবো না, 2টাই বানাবো। 2টা বানালে তো 4টা হয়ে যাচ্ছে। ছুরিটা আমি সাইডে রেখে দিলাম, কারণ কাটতে হবে। তাই এই যে পরেরটার পালা, যা আছে সব দিয়ে দেবো, আর বাকি যদি একটু থাকে ওইটুকু চেটে পুটে খেয়ে ফেলবো। এই যে সুন্দরভাবে 4 সাইড দিয়ে দিলাম, যতগুলো আসতে উপর দিয়া। এটা অনেক বেশ মোটা হয়েছিল। এই যে সব শেষ। ভাই এটা যখন কামড় দিলাম আর ভিতরের মানে আনারগুলো জাস্ট মুখের মধ্যে কামড় লাগতেছে, ফাইটা যাচ্ছে। ওইটার একটা মিষ্টি, ক্রিমের একটা মিষ্টি, 2টার ফ্লেভার সত্যি অনেক মজা। এই যে সাইড দিয়ে একটু টেনে এইবার আমার পেঁচানোর পালা। তবে এটা অনেক মোটা হয়েছে। এই যে চারো সাইড দিয়ে শক্ত করে চেপে দিলাম। এই যে হয়ে গেছে, দেখছেন? এটা আলহামদুলিল্লাহ অনেক মোটা হয়েছে। যে আর একটু ঠাসা দিয়ে দিলাম। এরপরে এটারে 2টারে 1 and 2 2টাকে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। এই যে ফ্রিজ থেকে নামাইছি, তবে বেশিক্ষণ রাখি নাই, কারণ খাইতে ইচ্ছা করতেছিল। মোটামুটি ভালো কিছুক্ষণ রাখছি, তাই আর কি। বেশিক্ষণ রাখলে আপনার ইজিলি কাইটা যাবে, এই কারণে আমি বেশিক্ষণ রাখি নাই। বিদায় আমার একটু সমস্যা হচ্ছিলো, কাটতেছিল না। তাই জোরে মানে একেবারে জোরে দেওয়ার পরে এখনও দেখলাম হয় নাই। এরপরে আরও কয়েকবার দেওয়ার পরে এই যে
একেবারে পুরাই কেটে গেছে, হয়ে গেছে। এবার একটু খেয়ে দেখানোর পালা। এই যে ভাই সত্যি অনেক মজা হয়েছে। আমি স্ট্রবেরি মিস করতেছি, স্ট্রবেরি দিলে হয়তো বা আরও ভালো হইতো। এই যে হয়ে গেছে আমার ফ্রুট স্যান্ডউইচ। এটা খুবই মজার ছিল।